আপনার মানে উৎখাত খুব তাড়াতাড়ি। আর যদি যেদিন দেই যে এই মবের শিকার ডক্টর ইউনূস নিজে হয়, তাইলে সেদিন ধরে নাই মাইকেল জ্যাকসনের ড্যান্স দিব শিওর। হাসিনা হকে কথা কওয়াটা আর দায়িত্ব হয়ে গেছে, আমি দায়িত্ব পালন করি, বুঝছেন? আর কিচ্ছু করার নাই। আওয়ামী লীগের তো দুঃসময় গেছি গিয়া, এটা গেছি গিয়া। আইদ ইসলাম কইছে এনসিপিতে যোগ দিত, আর বেড়া তোর এনসিপি এই বাল সিপি দিয়া ছাত্রলীগ আওয়ামী লীগ কিছু করে। এই দেশে জুলাই একটা অভিশাপ। জুলাইয়ের পরে বাংলাদেশের কি অবস্থা? এই ভাই এরা পিঠা খাওয়ার পরে যেই মিলে মানুষ আলহামদুলিল্লাহ রামিন লেগছে, ওরে আল্লাহ, হ্যাঁ মানুষ কি খুশি, হায় রে অবস্থা। তাহলে তো ভালোই হয়েছে। আওয়ামী লীগের পক্ষে কথা কওয়া আমার দায়িত্ব মনে করি আমি। বিএনপির লগে হয়তো নেগোসিয়েশন করা শেষ, ডক্টর ইউনূস আর তার সুসন্তানেরা। নেগোসিয়েশন কি হইছে, 1 বছরের লেগে 2 বছরের লেগে যাওয়াটা কি হইছে। তবে আল্লাহ বাঁচায় রাখুক, যদি ভাগ্য বলাই দিচ্ছে আওয়ামী লীগ আইয়ে কি যে হয়ে যাইবো আমি বুঝি না ভাই। বিশ্বাস করেন আওয়ামী লীগের তো দুঃসময় গেছি গিয়া, এটা গেছি গিয়া। কিন্তু সামনে আওয়ামী লীগ তো এমনি দূরাইব না, সাইরমি জাল দিয়ে বেড়া দিয়ে দূরাইব। আপনি যদি দৌড় দিবেন সাইরমি যে আটকাইবেন। কারণ দল হিসাবে আওয়ামী লীগ তো এত ভদ্র না ভাইয়া। আজকে আপনি যা করেন তার 2 গুণ ফেরত পাইবেন, যা করেন করেন। কারণ এই দেশটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি, কেউ করে ছাইরা দেয় না, এমনকি আপন ভাইও ছাড়ে না। দলে দলে বিভেদ, আপন ভাই। তাইলে আমি যদি আওয়ামী লীগ ছাইরা দিব, আওয়ামী লীগ এই দেশের বৃহৎ বড়টা দল, এত ব্যাক করবো খুব তাড়াতাড়ি। আর মেয়ে এত বছর পরে যদি হারিকেন তার হারাই না যৌবন ফিরে হইতে পারে, তা আওয়ামী লীগ রাজনীতি আইব না? আইব তো, একই ছাইরা দিব। কোন সারণ কথা সারণ সম্ভব? মানে রাজনীতিটা আমরা শিখেন, কারে শিখেন? এই দেশও আওয়ামী লীগ বিএনপি বাদ দিলে যত দল আছে বেটি বাংলা এক বস্তু হইব মেয়া। হ্যাঁ, ওই জন্য আইদ ইসলাম কইছে এনসিপিতে যোগ দিত, আর বেড়া তোর এনসিপি এই বাল সিপি দিয়া ছাত্রলীগ আওয়ামী লীগ কিছু করে। এখন ধরেন পিঠ বাঁচানোর লেগা মানে আস্তে আস্তে একটা নেগোসিয়েশন করে সিস্টেম করে কেমনে বাঁচবো, এটি দিয়া বাঁচার কোনো অপশন নাই। অপশন খুব সহজ, টিকিট কাটটা কোনো রাষ্ট্র যায় যান গিয়া। পেয়ার পয়সা তো বালাই কামাইছেন আসিফ নজরুলের মতো, ইউরোপের কোনো দেশে যায় বসতি করেন। এই দেশে আপনি ঠাই নাই। বিশ্বাস করেন এই দেশে জুলাই একটা অভিশাপ। জুলাইয়ের পরে বাংলাদেশের কি অবস্থা? হ্যাঁ, আপনার এই বাংলাদেশ বাঁচে কৃষকের কারণে, এই গুলশান বন্যানির কারণে বাংলাদেশ বাঁচে না। আমার কৃষক রোদে স্টক করে মারা যায় তেল সিরিয়াল দিয়া। একজন কৃষকের কান্দায় আমার নিজের চোখে কান্দন আইছে। এই দেশে কৃষক বাঁচলে আমি বাঁচবো, এই দেশ বাঁচবো। কৃষক হচ্ছে আমাদের অহংকার, আমাদের অস্তিত্বের জায়গা হচ্ছে কৃষক, কৃষক শ্রমিক। আচ্ছা, সে কৃষকেরা তেলের লেগে হাহাকার করে মেশিন কান্দে নিয়ে আয় পাম্পে সিরিয়াল ধরে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কিছু সংকট নাই। আপনি 200 বছর ক্ষমতা থাকেন, আমার কোনো সমস্যা নাই। ক্ষমতায় বিএনপি নাকি তাও সমস্যা নাই। কিন্তু আমার কৃষকের যদি সমস্যা হয়, এই দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবো। এটা এক দফা মানে এন্তনে বাস্তবায়ন করুন, এক দফা। যদি আমার কৃষক কান্দে, এই দেশে আপনার যা করেন কোনো সমস্যা নেই, তবে আমার কৃষকের চোখ দিয়ে যদি 1 ফুটা পানি মরে পরে, তাহলে কিন্তু খবর আছে, বাট বি কেয়ারফুল। আপনার সব ছাইরা দিলাম, কিন্তু কৃষকের বেলায় 1% ছাড় নাই। এই দেশে কোনো কৃষক যদি আর একটু কান্দে, আর একজন কৃষক যদি তেলের জন্য হাহাকার করে, আর কোনো জমিতে যদি সেচের অভাবে কৃষিখাত নষ্ট হয়, তাহলে সরকারকে আমি সেটা বিষয় না, আপনার মানে উৎখাত খুব তাড়াতাড়ি। আমার একটা গ্যারেজ আছিল, বুঝছেন, যেন আমি রিস্কা রাখতাম। গ্যারেজ একটু ঝামেলা হয়েছে, মানে আমি দলের পক্ষে কথাটা কই দিকে আর তো সবাই চিনে, একটু সমস্যা হয়েছে। মানে অনেকে দেখছি একটু আমার দিকে অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে একটু চাই, বুঝছেন। আমি আওয়ামী লীগের পক্ষে কথা কওয়া আমার দায়িত্ব মনে করি আমি। আরো ক্ষতি করেন আর কিছু যায় না, হাসিনার পক্ষে কথা কওয়াটা আর দায়িত্ব হয়ে গেছে, আমি দায়িত্ব পালন করি, বুঝছেন। আর কিচ্ছু করার নাই ভাই, হাসা কথা আর কিচ্ছু করার নাই। ওরা মবের সম্রাট অগ্রে মারা ফরজ, বুঝছেন। এর লেগে মারছে, মোটামুটি খুশি। আই খুশি না, সারা বাংলাদেশি খুশি। সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, বুঝছেন। আর খুব বিশেষ করে আমি খুশির ঠেলায় তো অনময়ী মনে হয় ড্যান্স দিতাম, নুরাহাতি ইমার্কা ড্যান্স, ঠিক আছে। আর যদি যেদিন দেই যে এই মবের শিকার ডক্টর ইউনূস নিজে হয়, তাইলে সেদিন ধরে নাই মাইকেল জ্যাকসনের ড্যান্স দিব শিওর। কারণ আমি মনে করছি কদ্দুরা জনপ্রিয়তা আছে, কিন্তু এখন মনে করলাম যে কোনো জনপ্রিয়তাই নাই। বাইরে ভাই এরা পিঠা খাওয়ার পরে যেই মিলে মানুষ আলহামদুলিল্লাহ রামিন লেগছে, ওরে আল্লাহ, হ্যাঁ মানুষ কি খুশি, হায় রে অবস্থা। তাই তো ভালোই হয়েছে মোটামুটি। এই কাম করতে ছাত্রলীগ, এই কাম করে ছাত্র দল, হায় রে আল্লাহ, কি একটা অবস্থা শুরু হয়ে গেছে দেশ। আমি বুঝি না, আয় রে খোদা, কি কোন বিপদে আমরা পড়ছি। জামাত আর বিএনপি এখন খেলাতো ভাই, এরা বাঘুরে সাবু সাবু খেলায়,
আমরা আওয়ামী লীগ জেরা করে ছাত্রলীগ করে হেরা মারতেন কি আর নীরব দর্শক মজা লয়, ঠিক আছে? এখন আমরা নীরব দর্শক আর চাই আছে মজা লই আর বিড়ি খাই কি আর বুঝছেন। মোটামুটি যা হয়েছে সবকিছুর লেগে আলহামদুলিল্লাহ।